আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলবো তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবাল তিনি আপনারা সবাই জানেন তিনি বিসিবির সভাপতি নির্বাচনে লড়তে চেয়েছিলেন। সেই নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। সর্বশেষ আজকে জানতে পারলাম তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কেন তিনি সভাপতি পদে অংশগ্রহণ করতে পারবেন না? বোর্ড থেকে বলা হলো বোর্ডের গঠনতান্ত্রিক নিয়মে আছে নাকি যে কোনো খেলোয়াড় যদি সভাপতি বা বিসিবির নির্বাচন করতে চায় তাকে অবসরপ্রাপ্ত হতে হবে। রানিং কোনো খেলোয়াড়কে যারা অবসর নেয়নি এমন কোনো খেলোয়াড় বিসিবিতে নির্বাচন করতে পারবে না। তামিম ইকবাল বলেছেন যে বিসিবির গঠনতন্ত্রে বলা নেই যে অবসরপ্রাপ্ত খেলোয়াড় হতে হবে অথবা আনুষ্ঠানিকভাবে অবসরকে ঘোষণা দিয়ে হতে হবে। আমার প্রশ্ন হলো, আমরা যদি এক একটা জিনিসের স্বার্থে দেখি, যদি ক্রিকেটের স্বার্থে আমরা ভাবতাম তাহলে তামিম ইকবালকে কেন প্রত্যাহার করতে হবে? তিনি একজন খেলোয়াড়, ভালো খেলোয়াড়, নিঃসন্দেহে বাংলাদেশ অন্যতম ওপেনার। তাকে নির্বাচন করতে দিলে কি হতো? তাকে নির্বাচন করতে দিলে তিনি যদি বোর্ড প্রেসিডেন্ট হতে পারতেন, পরিচালক হতে পারতেন, ক্রিকেটের অসম্ভবীয় একটা সাফল্য চলে আসতো। কারণ একজন ডাক্তার জানেন রোগ সম্পর্কে, কিভাবে অসুস্থ রোগীকে সুস্থ করে তুলতে হয়। একজন ক্রিকেট বোদ্ধা, ক্রিকেট জ্ঞানী, ক্রিকেট প্লেয়ারই জানে যে ক্রিকেটকে কিভাবে সুন্দর করতে হবে, কোন জায়গায় ডেভেলপ করলে দেশ জন্য ভালো কিছু করতে পারবে, কোন জায়গায় ডেভেলপ করলে দল ভালো খেলবে, কি করলে দল ওয়ানডে, টেস্টে এবং টি-20তে ভালো খেলবে। এটা একমাত্র ক্রিকেট যিনি জানেন তার দ্বারাই সম্ভব। কিন্তু আমরা দিন শেষে কি দেখলাম? হচ্ছে না। নিয়মের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে অনেক এভাবে মেধাবী মানুষদেরকে দূরে রাখা হচ্ছে। কিন্তু এটা ঠিক না। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা যদি আর 2 বছর আগে হতো, বাংলাদেশের মানুষ বলতো এটা পাপন সাহেবের দোষ। পাপন সাহেবের কারণেই তামিম ইকবাল এটা করেছেন, দলীয়করণ করেছেন। এখন আমি দেখতে পাচ্ছি এখন আর সেই সুশীলরা কোনো কথা বলেন না। এখন আর বলে না যে এটা ঠিক না। তামিম ইকবালকে কেন মনোনয়ন তাকে সর্বশেষ প্রত্যাহার করতে হবে? এমনটাকে আমরা আশা করেছিলাম। সে নির্বাচনে জয়লাভ করুক বা না করুক সেটা পরের বিষয়। এখন যে বুলবুল আহমেদ আছেন তিনিও ভালো, কিন্তু কথা হচ্ছে তামিম ইকবাল যদি বিসিবির নির্বাচনে আসে কার সমস্যা কোথায়? থাকার কথা নয়। এসব ঠিক না। সব জায়গায় যদি আমরা দলীয়করণ দেখি, এটা দেশ এবং জাতির জন্য আসলেই হতাশাজনক। তামিম ইকবালকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে নির্বাচনে লড়তে দেওয়া উচিত ছিল। আইন অনেক হয়, আইন পরিবর্তনও করা যায়, কিন্তু আপনি আইনের দোহাই দিয়ে ভালো সংগঠককে আপনি দূরে রাখবেন, এটা আসলে ঠিক না। যারা আছেন, যারা উপদেষ্টা আছেন, গৃহ উপদেষ্টা, তিনি তো নিজেই খেলা সম্পর্কে জানেন না, অথচ তিনি আইনের দোহাই দিয়ে তামিম ইকবালকে দূরে রেখেছেন।
ঠিক হয়নি। ক্রিকেটের স্বার্থ হলেও তামিম ইকবালকে নির্বাচনে অংশগ্রহণ করা দেয়া দরকার ছিল, যেহেতু গঠনতন্ত্রে বলা নেই যে অবসরপ্রাপ্ত হতেই হবে। যদি বলার নাই থাকে, কেন আমরা তার দোহাই দিয়ে একজন ভালো খেলোয়াড়কে আমরা ক্রিকেটের সাথে যুক্ত করতে পারলাম না? এটা আমাদের জন্য আসলেই ব্যর্থতার। আসলে আমার মনে হয় সব জায়গায় আইনের দোহাই দিয়েই মেধাবী এবং ভালো সংগঠক, ভালো মানুষকে এভাবে আটকে দেয়া হয়। এটা যেন আর ভবিষ্যতে না করা হয়, এটা আমাদের পরিহার করা উচিত। আসসালামু আলাইকুম।